প্রিয় উপস্থিতি আমার, আসমানি কিতাবের যতগুলো আসমানি কিতাব নাজিল হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তিনটি কারণে সমস্ত আসমানি কিতাব নাজিল হয়েছে। এক নাম্বার হচ্ছে জাহিলিয়াতের অন্ধকার থেকে রাজপথে, সভ্যতার রাজপথে মানুষকে আনা। দ্বিতীয় নাম্বার হচ্ছে কোরআন অনুযায়ী ফয়সালা করা। আর তৃতীয় নাম্বার হচ্ছে মানুষকে পাক পবিত্র করা। এটা সমস্ত আসমানি কিতাবের মধ্যে ছিল। এটা সমস্ত আসমানি কিতাবের মধ্যে কি ছিল? শুধু কোরআনের মধ্যে এমনটি নয়, তাওরাত, ইনজিল, জবুর এবং অন্যান্য যে সহিফাগুলো এসেছে সমস্ত সহিফাগুলোর মধ্যে এই তিনটা জিনিস ছিল। কিন্তু আমাদের ওপর কি বলেন তো, কি কিতাব নাজিল হয়েছে? কোরআন। আল কোরআনের বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মুজিজা, অলৌকিক ঘটনা, অলৌকিকত্ব দান করেছেন, সবচাইতে সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে রাসূলের প্রতি আল্লাহর পক্ষ থেকে আল কোরআন। সবচাইতে সর্বশ্রেষ্ঠ মুজিজা কি? আল কোরআন। সর্বশ্রেষ্ঠ মুজিজা কি? আল কোরআন। এই আল কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। আল কোরআন, কোরআন শরীফ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি তাদেরকে বলে দিন, কুল লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু, যদি মানুষ এবং জিন একত্রিত হয়ে, যদি সমবেত হয়ে, আলা আইয়াতু বিমিথলি হাদাল কোরআন, যদি এমন একটি মহাকাব্য, এমন একটি কিতাব রচনা করার চেষ্টা করে, লা ইয়াতুনা বিমিথলিহি, পরস্পর যদি সহযোগী হয় তবুও চেষ্টা ব্যর্থ হবে, কিন্তু কোরআনের মতো কখনো বই রচনা করতে পারবে নাকি? ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, অবশ্যই তাদের চেষ্টা ব্যর্থ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোরআনকে কখনো কোনোদিন কোনো ব্যক্তি এই মোকাবেলার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত পারবে নাকি? কিয়ামত পর্যন্ত পারবে নাকি? পারবেও না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে কোরআন শরীফকে, দ্বিতীয় নম্বরে সংরক্ষণের দায়িত্ব মানুষকে সংরক্ষণের দায়িত্ব নিজে আল্লাহ নিয়েছেন। কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত হিজরের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনাল কুরআন যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কোরআনকে অবতীর্ণ করেছি এবং আমি কোরআনের সংরক্ষণকারী, আমি কোরআনকে রক্ষণাবেক্ষণ করব। এজন্য কিয়ামত পর্যন্ত একটা হরফের মধ্যে যদি কেউ হেরফের করে, বলেন তো কোরআনের হাফেজেরা ধরতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলেছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকীমিন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের ডান দিক থেকে বাম দিকে থেকে কোনো স্বৈরাচার হোক অথবা কোনো ফ্যাসিস্ট হোক, যদি কোনো গলত ধরতে চায়, কোনো মিথ্যা যদি তার মধ্যে হেরফের করতে চায়, তাহলে মনে রাখবা তাদের চেষ্টা ব্যর্থ হবে। এটা প্রজ্ঞাময়, প্রশংসিত আল্লাহ তাআলার অবতীর্ণ কোরআন, এটা অবতীর্ণ কিতাব। এজন্য হাজারো মানুষ কোরআনের মধ্যে তাবদীল, হেরফের করতে চেয়েছে, কিন্তু সাকসেসফুল হয়েছে নাকি? বলেন, সাকসেসফুল হয়েছে? হয় নাই। এজন্য কোরআন কারিমের মধ্যে অবস্থাতে, যেই অবস্থাতে নাজিল হয়েছিল এই অবস্থাতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ পর্যন্ত এই কথা এই কোরআন শরীফের মধ্যে তাবদীল করতে পারবে না। দেখেন, যারা ইহুদি আছে, নাসারা আছে, তারা অবশ্যই তারা কিতাবের মধ্যে রদবদল অনেক কিতাবকে করেছে, যেমন তাওরাতকে করেছে কিনা, ইনজিলকে করেছে এবং জাবুরকে করেছে, কিন্তু কোরআন শরীফকে কেউ একটু হরফ এবং জের জবর পর্যন্ত কেউ রদবদল করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বাকারার 75 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম ওয়া ক্বাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা চায়, তারা আশা করে তোমাদের ঈমান কোথায় আনবে, তারা তোমাদের কোথায় ঈমান আনবে? তাদের মধ্যে একদল আল্লাহ তাআলার কথা শ্রবণ করে,
আর আরেক দল তারা শুনে এবং পরিবর্তন করে, অথচ তারা জানতো। ইহুদি নাসারা বলেন তো কোরআন শরীফ সত্য এটা জানে কি জানে না? ইসরায়েলের পার্লামেন্টে হুকুম দিয়েছে কয়েকদিন আগেকার খবর, এরা কোরআন শরীফ কি গবেষণা করছে, কোরআন শরীফ গবেষণা করছে। ইহুদিদের মধ্যে অনেক বড় বড় আলেম তৈরি হয়ে গেছে, হাজার হাজার আলেম এরা আছে যারা কোরআন শরীফ নিয়ে প্রতিনিয়ত গবেষণা করছে, অথচ মানুষ আমাদের মুসলমানরা গবেষণা করার টাইম পায় না। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন শরীফ হচ্ছে সর্বশেষ কিতাব। কোরআন শরীফ কি কিতাব? সর্বশেষ কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন শরীফ হচ্ছে সর্বজনীন কিতাব, আসমানি কিতাব। শুধু এটা মুসলমানদের জন্য নয়, এটা সারা সমস্ত পৃথিবীর মানুষের জন্য, শুধু মুসলমানের জন্য না, অন্যান্য বিধর্মীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিন্নাস, এটা সকল মানুষের জন্য হেদায়াত। এটা সকল মানুষের জন্য কি? হেদায়াত। তাহলে আল কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে 3। 1 নাম্বার হচ্ছে যে কেউ এর মধ্যে তাবদিল তাহরিফ করতে পারবে না। 2 নাম্বার হচ্ছে এটা সমস্ত মানুষের জন্য কি? হেদায়াত। 3 নাম্বার এটা হচ্ছে আমাদের ওপর, রসুলের ওপর সর্বশ্রেষ্ঠ মুজিজা কিনা। এখন আমাদের প্রতি কোরআনের প্রতি আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআনের প্রতি আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে অন্যতম কর্তব্য হচ্ছে প্রতিনিয়ত কোরআন শরীফ পাঠ করতে হবে। প্রতিনিয়ত কি পাঠ করতে হবে? কোরআন শরীফ পাঠ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 131 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যাদেরকে আমি কিতাব দান করেছি হাক্কা তিলাওয়াতি, তারা যেন কোরআন শরীফ অর্থাৎ এই কোরআন যেন পাঠ করে। উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এই কোরআন পাঠ করে তারা হচ্ছে মূল্যবান মানুষ, তারা হচ্ছে আল্লাহর কাছে প্রিয় মানুষ। ওয়া মান ইয়াকফুর বিহি, আর যারা কোরআন শরীফ থেকে মুখ ফিরিয়ে দেয় ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। ঠিক কি না? আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারার মধ্যে 1 নম্বর লাইনের প্রথমেই বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী কিতাবের কিছু অংশ থেকে আপনি তেলাওয়াত করুন। আপনাকে যেই কিতাব নাজিল করা হয়েছে এই কিতাব থেকে আপনি তেলাওয়াত করুন। এখন কোরআন শরীফ কেমনে তেলাওয়াত করবেন? সুন্দর না অসুন্দর করে? সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শরীফ সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে। কিভাবে? সুন্দরভাবে, সুবিন্যস্তভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে বলছেন। বলেন তো অসুন্দর করে করা যাবে নাকি? অসুন্দর করে করা যাবে না। রব্বুল আলামিন বলছেন যে সুন্দরভাবে কোরআন শরীফ তেলাওয়াত করো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে 1919 নম্বর হাদিস, বুখারীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম ওই ব্যক্তি তোমাদের মধ্যে যে কোরআন শরীফ নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। যে কোরআন শরীফ নিজে শিক্ষা করে এবং কি দেয়? অপরকে শিক্ষা দেয়। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তিনি যে নিজে কোরআন শরীফ শিক্ষা দেয়, নিজে শিক্ষা করে এবং অপরকে কি দেয়? শিক্ষা দেয়। কিন্তু আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত ব্যক্তি হচ্ছে যারা কোরআন শরীফ শিক্ষা দেয়। কথা ঠিক না বেঠিক? আপনি দেখবেন টিউশনি করায় যারা 5 মাস পর্যন্ত একটা টিউশনি মাস্টারের যারা কোরআন শরীফ শিক্ষা দেয় এদের বেতন বাকি, কিন্তু যারা বাংলা এবং ইংরেজি মিডিয়াম শিক্ষা দেয়, যারা ইংরেজি শিক্ষা দেয়, এ সমস্ত শিক্ষকদের 1 মাস বেতন যদি বাকি হয় দ্বিতীয় মাসে পড়াতে আসে নাকি? কথা বলেন, আসে নাকি? তাহলে সম্মানের কেমনে হলো? অথচ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সবচেয়ে সর্বোত্তম তোমাদের মধ্যে ওই ব্যক্তি যে নিজে কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আবার 7 নম্বর হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে
ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলি আলা আদনাকুম। সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বসে আছেন যারা নুরানি প্লে অথবা নাসারি অথবা প্রথম শ্রেণীতে পড়েছেন। 7 নম্বর হাদিস শরীফের মধ্যে এটা লেখা আছে, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলি আলা আদনাকুম। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, সাহাবায়ে কেরামকে বলছেন, হে সাহাবারা, মনে রেখো ফাদলুল আলিমি আলাল আবিদি, একজন খাঁটি ইমানদার উত্তম, একজন বেদিনের চাইতে, একজন বেদিনের চাইতে তোমাদের মধ্যে যেমন আমার মর্তবা যত বড়, একজন বেদিনের চাইতে, একজন বেআমলের চাইতে, একজন আমল ব্যক্তি তার চাইতে বেশি উত্তম। বলেছেন কে? কে বলেছেন? রসুল। কে বলেছেন? রসুল। এই জন্য সর্বোত্তম ওই ব্যক্তি। আবারও দেখেন, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক এরা বেশি অবহেলিত, লাঞ্ছিত। দেখবেন সরকারি অফিসে 1 মাসের বেতন যদি বাকি হয় তাহলে 2য় মাসে তারা ঠিক মতো হাজিরা দেয় না। অথচ একটা মসজিদের ইমাম যদি 1 ওয়াক্ত যদি গাফলতি করে তাহলে দেখবেন কমিটি এবং অন্যান্য মানুষদের থেকে কি চাপ পায়। বলেন তো, এরা সম্মানী হলো না অসম্মানী? কথা বলেন, সম্মানী হলো না অসম্মানী? অসম্মানী হলো। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে সর্বোত্তম যে নিজে কোরআন শরীফ শিক্ষা করে, হোক না ইমাম, হোক না সাধারণ মানুষ, হোক না ছোট বাচ্চা, যেই হোক না কেন, ওই ব্যক্তি হচ্ছে উত্তম। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মানুষ তোমাদের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআন শরীফের মধ্যে, কোরআন অর্থ হচ্ছে পাঠ করা। কোরআন শরীফের অর্থ কি? পাঠ করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু বনু ইসরাঈলের মধ্যে বলছেন 10 নম্বর পৃষ্ঠার মধ্যে 15 নম্বর পারা, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। যখন ফজরের সময় কোরআন শরীফ পাঠ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল কুরআনা কানা ইন্নাল ফাজরা ইন্নাল কুরআনাল ফাজরি কানা মাশহুদা। নিশ্চয় ফজরের পাঠগুলো তোমার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দিবে। কি দিবে? সাক্ষী দিবে। যখন ফজরের কোরআন শরীফ তেলাওয়াত হয়, মানুষ যদি উপস্থিত হয়, হোক না ইমাম, হোক না মুসল্লি, এই কোরআন শরীফ যতজন শ্রবণ করবে এগুলো কিয়ামতের ময়দানে কি দিবে? সাক্ষী দিবে। 2 নম্বর, কোরআন শরীফ এর আমাদের প্রতি, কোরআনের প্রতি আমাদের যে দায়িত্ব হচ্ছে কোরআন অবধারণ করা, অর্থাৎ অধ্যয়ন করা এবং সঠিক মতো বোঝা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন শরীফ বরকতময়। এই কোরআন শরীফ বরকতময় এবং উলুল কিতাব, এবং এটার মধ্যে জ্ঞান আছে এবং এটার মধ্যে হেদায়াত আছে।